এগুলো ঘুরপাক খাচ্ছে, এগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সবচেয়ে বড় প্রয়োজন হলো জাতির একটা সুন্দর চরিত্র দরকার। জাতির একটা কি চরিত্র দরকার বলেন? সুন্দর চরিত্র দরকার। সেই চরিত্র খুঁজে পাওয়া যাবে যে কিতাবে, সেই কিতাবের নাম কি বলুন, আর যে ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া যাবে সেই ব্যক্তির নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি ভাবতেছি যে কষ্ট পাচ্ছেন কিনা। আমি তো বুঝি যে আমি আমার ভাষায় যে কথা বলি, আমার চাইতে সুন্দর ভাষায় কথা বলেন আপনারা। রাজশাহীর মানুষ, ভাষা আপনাদের অনেক সুন্দর। মুর্শিদাবাদ পাশাপাশি তো, নদিয়া টদিয়া পাশাপাশি আছে, এই জন্য আপনাদের ভাষাগুলো বোঝা যায়। তবে নোয়াখালীর ভাষা আরও বেশি বোঝা যায় নাকি? এটা কঠিন হয়। চট্টগ্রাম তো কোনো কথাই নেই, সিলেট তো আরও জটিল। এই যে ভাষার ভিতরে আল্লাহ পাক ডিফারেন্স রেখেছেন, এটা কেন রেখেছেন জানেন? আল্লাহ পাক এলাকা বেজ এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন। গোদাগাড়ি এই ভাষা, পবা এই ভাষা, চাপাই এই ভাষা, বাঘা এই ভাষা, বাগমারা এই ভাষা, মান্দা এই ভাষা, নাটোরের নলডাঙ্গা এই ভাষা, বড়াইগ্রাম আরেক ভাষা, সিরাজগঞ্জ আরেক ভাষা, গ্যাদা বা কাইজা আরেক ভাষা। এই যে ভাষার যে বৈচিত্র্যতা, এটা কার দেওয়া বলেন তো? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। তবে ভাষার দিক থেকে আপনারা অনেক সুন্দর লেভেলে আছেন, আমাদের ভাষাগুলো বোঝা যায় মাশাআল্লাহ। তো একটু আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, তাহলে জাতির এখন এই মুহূর্তে দরকার সবচেয়ে বড় দিক সেটা হলো একটা উন্নত চরিত্র দরকার। কি চরিত্র দরকার বলেন তো? উন্নত চরিত্র। এই জাতি কি মিথ্যা কথা বলে? এই জাতি কি মিথ্যা কথা বলে? আচ্ছা বলেন তো, কোন শ্রেণীর মানুষগুলো কারা, কোন গ্রুপের মানুষগুলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আমার দেশে বলুন তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন, আবার বলেন। রাজনীতি যারা করে, এই কথা বললেন আপনারা, অর্থাৎ মানে নেতাদের কথা বলতেছেন মনে হয় নাকি? আমি কিন্তু বলি নাই ভাই, আপনারাই বললেন। যদি কেউ থাকেন, কেউ মাইন্ডে নেবেন না। তাহলে আমি কিন্তু বলেছি কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে। আপনারা কিন্তু শিক্ষকের নাম নেননি, আপনারা ইমামের নাম নেননি, ব্যবসায়ীর নাম নেননি, বিভিন্ন পেশার লোক আছে তাদের কোনো নাম নেননি। এক চোটে নিয়েছেন নেতাদের নাম, রাজনীতিবিদের নাম, ঠিক কিনা বলেন? তাহলে আপনারাই কিন্তু বললেন। আবার আপনারা আমাকে দোষাবেন না, হুজুর এটা আবার কোন দিকে নিয়ে গেলেন? আমি প্রশ্ন করলাম, আপনারা আমাকে ওই দিকে নিয়ে চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে যারা জাতির নেতৃত্ব দেবে তাদের মধ্যেই চরম মিথ্যাচার। আসতে কোন কেন? চরম ধোঁকাবাজি, চরম প্রতারণা। এই 54 বছর জাতি পেয়েছে ভালো কিছু না প্রতারণা? কি পেয়েছে বলেন? ধোঁকাবাজি, মিথ্যা শপথ, মিথ্যা ওয়াদা, এগুলি শুধু জাতি পেয়েছে 54 বছর। ভালো কিছু পায় নাই, ভালো কিছু শোনে নাই, ভালো কিছু দেখেও নাই। এই দেশকে কৃষক পিছিয়ে দেয়নি, শ্রম দিয়ে দেশকে আগিয়ে দিয়েছেন কৃষক, অশিক্ষিত মানুষ। শ্রমিক শ্রম দিয়ে সীমিত বেতনে দেশকে আগিয়ে দিয়েছেন, অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। প্রবাসী অশিক্ষিত প্রবাস জীবন থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে আগিয়ে নিয়েছেন। সবাই অশিক্ষিত লোকগুলো দেশকে এগিয়ে নিল, আর দেশকে এই অধপতনে এই পর্যায়ে নিয়ে আসলো কারা? এক শ্রেণীর কলমের খোঁচা দিয়ে যারা জনগণের টাকা যারা লোপাট করেছে, নেতৃত্বের চেয়ারে বসে টাকাগুলো তসরুফ করে বিদেশে পাচার করেছে যারা।